একদিন এক বন হাঁস খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর সে দেখে তার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাঁস দাঁড়িয়ে পড়ে। হাঁসকে দেখে শিয়ালের মনে লোভ চলে আসে, আর কিন্তু সে তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু শিয়াল হাঁসের সামনে গিয়ে দাঁড়ায়। কিরে শিয়াল, আমার রাস্তা আটকেছো কেন? তুমি কি আমাকে খাবার মতলব মেটেছো নাকি? আমার সামনে থেকে সরে যাবে, আমি আমার বাড়ি যাব। আমি তোকে আজ তোর ঘরে যেতে দেবো না, তোকে আজ আমি খাবো। এটা কি বলছো? তুমি জানো না যে এই জঙ্গলে কারো অন্য কারোর পান নিতে পারবে না? তুমি সিংহ মহারাজের হুকুম কি অমান্য করছো? আরে রাখ তো সিংহ মহারাজের হুকুম। আমি তোকে যে খাবো তা কি সিংহ মহারাজ জানতে পারবে? আর তুই যদি মারা যাস তাহলে সিংহ মহারাজের কাছে কি করে বিচার পাবি? আরে কেউ কি আছো এই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে আমার পান বাঁচাবে? কেউ আমাকে বাঁচাও, আর তা না হলে এই পাজি শিয়াল আমাকে খেয়ে নেবে। কেউ কি আছো? আমার কথা শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেউই আসবে না এই নির্জন জায়গায়। আজ তোকে তো আমি খাবোই। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এটা আবার কি? এ তো দেখি একটা ভাল্লুক। আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আরেকদিন তোকে ধরবো, সেদিন তোকে আর কেউ বাঁচাতে পারবে না। শিয়ালের এমন কথাটা শুনে ভাল্লুক তাকে তাড়া করে। কিরে হাঁস, শিয়াল কি তোকে চাইছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চাইছিল। তুমি যদি সময় মতো না আসতে তাহলে যে আজ কি হতো কে জানে। তুমি না আসলে শিয়ালটা তাহলে আমাকে খেয়ে নিত। আরে তুই সাবধানে চলাফেরা করবি না? আমি তো সব সময় সাবধানেই চলাফেরা করি, কিন্তু সে বলছে আমাকে যদি কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আরে তুই কোন চিন্তা করিস না, তুই গিয়ে শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে নালিশ জানাসে, নিশ্চয়ই কোন না কোনো একটা ব্যবস্থা করবে। আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই, দেখি সে কি ব্যবস্থা করে। এরপর হাঁস সিংহ মহারাজের কাছে শিয়ালের বিরুদ্ধে নালিশ জানাতে যায়। কিরে হাঁস, কি মনে করে এখানে এলি? কোনো কিছু দরকার আছে নাকি? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলে যে পাজি শিয়ালটা আছে সেই শিয়ালটা আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকে ছিল। তবে ঠিক সময় মতো ভাল্লুকটা আমার কাছে এসে যাওয়ার কারণে আমার পানটা বেঁচে যায়। কিন্তু পাজি শিয়াল যেতে যেতে আমাকে বলে গেছে সে যদি পরের বার আমাকে কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে। মহারাজ, একমাত্র আপনিই পারবেন আমার জন্য কিছু সাহায্য করতে। তুই কি বলছিস? তুই কি শিয়ালকে বলিসনি যে এই জঙ্গলে কোনো পশু পাখির পান নেওয়া নিষেধাজ্ঞা রয়েছে? হ্যাঁ মহারাজ, আমি বলেছি না ওই পাজি শিয়ালটা আমার কোনো কথাটাই শোনেনি। কি ওর এত বড় সাহস যে আমার হুকুম অমান্য করছে? তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি দেখছি শিয়ালের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। এরপর সিংহ মহারাজের মুখে আশ্বাসের কথা শুনে সেখান থেকে হাঁস বাড়ি চলে যায়। হাঁস চলে যাওয়ার পর সিংহ গুহার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে শিয়ালের কি ব্যবস্থা নেওয়া। গুহার পাশ দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল, তাকে দেখে বলে সিংহ, এই কাক এদিকে শোন, তোর সাথে আমার একটু কথা রয়েছে। তারপর কাক বলে, কি হয়েছে মহারাজ? যা জঙ্গলের ভিতর গিয়ে দেখ শিয়াল কোথায় আছে। শিয়ালকে গিয়ে এই খবরটা জানা যে আমি তাকে ডেকেছি। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে কাক সেখান থেকে চলে শিয়ালকে খোঁজার উদ্দেশ্যে। যে কিছুক্ষণ খোঁজার পর দেখতে পায় যে একটা গাছের তলায় সে শুয়ে রয়েছে। শিয়াল, এই পাজিটা যা ঘুম দিয়েছে, আজ আর মনে হয় এই ব্যাটার ঘুম জাগবে না। এই পাজি শিয়াল তাড়াতাড়ি ওঠ, সিংহ মহারাজ তোকে তাড়াতাড়ি যেতে বলেছে, ওঠ। আরে বাবা, এ তো দেখি উঠে আবার শুয়ে পড়লো। হলো শিয়াল, উঠবি না? দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই বলে কাক শিয়ালের মাথায় ঠক্কর মারতে থাকে। শিয়াল উঠে বলে, তোমার সমস্যাটা কি? এত ডাকছো কেন? তোকে সিংহ মহারাজ এক্ষুনি দেখা করতে বলেছে। সিংহ মহারাজ কেন আমাকে তার ওখানে যেতে বলেছে সেটা কি আর আমি বলতে পারবো? তুই নিজেই গিয়ে দেখ তোকে কেন ডেকেছে। আমার বলার ছিল বলে দিলাম, আমি গেলাম। এরপর কাক ওখান থেকে চলে যায়। তুই এক্ষুনি যা মহারাজের ওখানে। এরপর শিয়াল সিংহের ওখানে হাজির হলেন। সিংহ মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? তুই নাকি আজ হাঁসকে মেরে ফেলতে চেয়েছিলিস? এসব আমি কি শুনছি? তুই আমার হুকুম অমান্য করেছিস। মহারাজ, আপনি ওই হাঁসের কথা বিশ্বাস করেন? আমার এত সাহস নেই যে আমি আপনার হুকুম অমান্য করি। এখন পর্যন্ত আমার সাহস কুলোনি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব।